মনা মনা কই গেল? মুই হ্যাঁ কমু কেমন স্যার, মনে হয়েছে পোলাপান মানুষ স্যার, ও কমে গেলে কি হলে তো মুই স্যার করতে পারি না। এই মনার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব যদি তোমাকে দেয়া হয়, তুমি কি পারবে ওই ছেলেটিকে খাওয়াতে পড়াতে? কেন আমার কি টিয়ার গাছ আছে যে ফোনের ফুলার পিছনে আমি টিয়া খরচ করতাম? কে কই গেছে? কে তুই হনো নাই? ওই যে মনা পলাই গেছে হিন্দিয়া। তো মনা পলালে সেটা তো আপনার জানা উচিত। আপনি জানবেন না আপনার লগে তার বেশি পিরিত খাতির। এই এই পোলাপান আছে কে? কইছি না গলাকে থাকবি না, মিশবি না, মনে থাকে না? আমি বাইরে যাইতেছি, আমার কথা ছাড়া এক পাও যদি বাইরে তাহলে কিন্তু খবর খারাপ করে আলাম। মনে থাকবো? এই ঘরের বাইরে যাবি না, শুয়ে থাকবি। তাহলে সাধু, এখন কি করা যায়? স্যার যে গেছে গেছে স্যার, তোর দিয়ে পলাগ হইতো না স্যার, একদম মনোযোগ না পলাগ, একদম বেয়াদবের স্যার, বিচ্ছু স্যার একটা। আপনি কি জানেন সে কোথায় গেছে? স্যার খোদার কসম স্যার আমি জানি না স্যার, চোখ ছুঁয়ে বলছি স্যার, আপনারা ছুঁয়ে বলি স্যার। আমাকে ছুঁয়ে বলতে হবে না, আপনি কি জানেন আপনি সেটা বলেন। স্যার আমি কোথায় জানবো, ও মেয়ে হইলে একটা কথা ছিল, মানে স্যার তো জুনিয়র স্যার, আমি স্যার ওর সাথে ঘুরি স্যার। কিন্তু স্যার আমার মনে হয় স্যার মোহিনী ম্যাডামের ভয়ও পালাইছে। কেন? মোহিনী ম্যাডাম যেমন ব্যাট ঘুরাই, আমাদেরকে খুব একটা কিছু করতে পারে না, কিন্তু স্যার ওই মোহিনী ম্যাডামের ব্যাটের ভয়ে স্যার পালাইছে স্যার। যে আজার ভাই আছে না, হ্যাঁ, আজার ভাইয়ের লগত দুইনার পিড়িত, রাইতের বেলা গুজুর গুজুর করে, আর দুজনে স্যার খায়ও বেশি স্যার। এই কয়দিনে মনা কি মোটা হয়েছে দেখছেন স্যার, গতকালও দেখলাম স্যার খাওয়ালে দুজনের লাগছে প্যাস। এই আজার ভাই জানে স্যার। যান যান। স্যার কি জবাব দেব? কোনোদিন যদি এই বাচ্চার বাবা মা এসে স্কুলে হাজির হয়। বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় ও বুকটা হাঁটা যায়। চল তাহলে ঘুরে আসি, চল চল। হায় রে বড় লোক, ফিশ ফ্রাই খাইব বড় লোকের তো। কি হয়েছে সালে আপা? ম্যাডাম গো,
গরিবের কিছু হইলে কি আর কিছু না হইলে কি আপনার আর কি আপনার তো কোনো চিন্তা ভাবনা নাই দেখা যায় 2-3 হাজার টিহার জিনিস ঠান্ডা পানি দিয়ে 10 মিনিটের মধ্যে কসকসে খায় নিতেছি। 10 মিনিটের মধ্যে কি খেয়ে ফেলছি? ওমায় গো অত তাড়াতাড়ি ভুললে গেছুন গিয়া সেদিন নামের সামনে যে অতকানি গুলুমুলু যে ফিডা রুটি ফিডা 10 মিনিটের মধ্যে না ঠান্ডা পানি দিয়ে খাইলো। উফ সালেয়াপা, ওটা লুটি পিঠা না, ওটা পিৎজা। ওই তো হইছে পিজ্জা মিজ্জা কি তা কই রুটি লাহাই না আটা দেবা না না। হ্যাঁ, ওটা রুটির মতো দেখতে, কিন্তু ওটা ময়দাও দেওয়া হয়, সাথে চিজ, চিকেন, তারপর বিফ, ক্যাপসিকাম আর অনেক কিছু থাকে। বুঝতাম পারছি হইছে। আচ্ছা, তুমি হঠাৎ মোহিনী ম্যাডামের কাছ থেকে টাকা চাইতে গেলে কেন? আমি কি নিজের লাগে চাইছি ম্যাডাম? আমরা মনে ডাড়াই গেছে না, স্যারাটা লাগে আমার কিরম পেট ফুড়ে, সেই স্যারাটা ফাউনের লাগি তো চাইছিলাম। কইছিলাম 500 টিহা দেন, আমরা বসতি যে কামেলদার লুক তাহে হেলারে 500 টিহা দিলি বাড়ি চালান দিয়ে এই স্যালারে খুঁজান রইলে। আর 1000 টিহা চাইছিলাম ঢাকা শহরে একটা মাইকিং করতাম। ও রিক্সা ভাড়া কত আর মাইকিংয়ের ভাড়া আছে না। সালেয়াপা, তুমি যদি এই জন্য আমার কাছ থেকেও টাকা চাইতা, আমিও তোমাকে টাকা দিতাম না। মোহিনী আপা তো দূরের কথা। হ আমি কেড়ে দিতাই, আমি কি গরিব? আমিও তো বড় লোক, আমিও তো হেই দলই। সেটা না, তুমি যে ওয়েতে খোঁজার চেষ্টা করছো মনাকে, সেই ওয়েতে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। আমরা সবাই মিলে চেষ্টা করব মনাকে খুঁজে বের করার, ঠিক আছে? তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। পরে তো দেখা দেবো গরিবের কথা বাসি হইলেই বলবো। আমি মেয়েদের কি চেষ্টা করবেন এটা আমার খুব ভালো হয়ে জানা আছে। একটু আমি বাড়ি চালানটা দিলি কি হইলে লগ লগ কিন্তু মনে হয় হইলে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার রব। চেয়ে চেয়ে থাকি, তোমার কথা ভাবি, কি আছে তোমার মাঝে। এক বন্ধনে এক সন্ধানে, এক বন্ধনে এক সন্ধানে, চিরদিনই আমি তোমার রব। শুয়ে থাকতে তোরে ভূতে কি লাগে এটা তো আমি বুঝতাম ওই পারি না রে মনা। ছোটো মোটো সেরা ডাড়া হয়ে গেছে গেলে পাওয়া যাইতেছে না, অন্য এর লাগে ব্যাগ ঘুরায়। খুব দরদ না? ফাজিল ছেলে পেলে কেন যে স্কুলে ভর্তি হয়েছে, আর কেন যে সৃষ্টিকর্তা আমাকে এই বয়সে এই সিচুয়েশনে এনে ফেললেন, অসহ্য লাগছে আমার কাছে। এখন কি জবাবদিহি করব আমি? এই, যার জন্য কেঁদে কেঁদে মুখ ভাসাচ্ছ, চোখের পানিতে গঙ্গা সাগর বানিয়ে ফেলছো, ওই বিচ্ছুটাকে পেলে আমি কি করবো জানো? শিং মাছ তো চেনো? শিং মাছ দিয়ে ওর সারা শরীরে কাটা ফোটাবো, কাটা। তারপর সেখানে লবণ মাখবো, দেন মরিচ মাখবো, তারপর গরম পানি ঢালবো, গরম পানি। 3000 করে লই। আল্লাহ মনা যেন সেহেনি তাও ভুলে ওদের এই উষ্টা লক্ষ্মীটা নাই। ঠিক মাছের গালা খায়া তো মায়ের ভোগে না মনা। সারিয়া, আমার একটা কাজ করে দিতে পারবে? বিপদের দিনে বড় লোক করলে তো কাজ করণই লাগবো, কোন কি করতা? তুমিও পালিয়ে যাও, তাহলে আমার খুব বড় উপকার হয়। কে রে? আমি ফালাইতাম কে রে? আমি আপনার সাথে বোন না, হেলা আমার বোন গুলা শেয়ার করছে। বোন যদি জায়গাতে বাইরে একটু চলবো। ঠিক আছে ভাইয়ের বোন, আপনি এখন আমার সামনে থেকে যান, দয়া করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবেন না। যান, আপনার ভাইয়ের সামনে গিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদেন, যান যান। একটা কথা জিগায় যায় আমি কি হিং মাছ দরতার ভাই? তোমার
হাতে কি রে? হ্যাঁ আসলি কই তুই এতদিন? কইছিলাম না আসলাম তোমার কেমন লাগবো? আরে বাপ রে বাপ, গলা কত বড়! তোরে পুরো স্কুল পাগলের মতো খুঁজতেছে। আমরা আছি পুরো দৌড়ের উপরে, আবার কই তোর মা আমার কম লাগবো? হ্যাঁ কই আসলি? হয়েছে তো না আসলে ধীরে আসতে কথা কো, এতদিন পরে আইছি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ সেটা তো দেখতে পাইতাছি। কই আসলি ক? গেছিলাম বস্তিতে, হ্যাঁ বস্তির মাছ আর তারও নাই। বস্তির কি? বন্ধু গোর লগে দেখা করতে গেলাম, অনেকদিন পরে গেছি তো খুব মনটা ছটফট ছটফট করতেছে। বস্তির টোকার বন্ধুরা না? তুইও টোকাই, বন্ধু তোর বন্ধুরও টোকাই। তুমি কি? তোমার তো বন্ধু আছে, তুমিও ছাত্র আমিও ছাত্র। একবার থাপড়াইয়া বড়া দাঁত মুখ ফালাই তুমি বড়া। আমার স্ট্যাটাস জানাস তুই বড়া? হ্যাঁ তুই গেছস আবার আইসস কি জন্য? থাকতি অনেকদিন ধরে তোমার দেখি না তো, মনটা খালি কেমন ছটফট ছটফট করতেছিল। আমার কথা মনে পড়ছিল। আলার তুই পারবি, তোরে দিয়ে হইব না? আইসা পারলাম না রে। শোন, এরকম হুটঠাট যখন তখন যাবি কেনা, বুঝছস? সবার লগে দেখা কর, যা। আচ্ছা নালা, এখন কি করি বলেন তো? এভাবে শুরুতেই যদি বাচ্চারা ড্রপ আউট হয়ে যায় তাহলে তো খুব সমস্যা। সেটা বুঝতে পারছি। আমার কাছে মনে হয় কি, আসলে ওরা তো অনেক দিন এই প্র্যাকটিসটার বাইরে ছিল, সো আমাদের মনে হয় একটু ওদেরকে টাইম দেওয়া দরকার। সেটা বুঝছি, কিন্তু এখন যদি হিউম্যান রাইটসের কেউ আসে বা মনে করেন যে পুলিশের কেউ এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে বাচ্চাটা কোথায় গেল, তাহলে কি হবে? আর ওই বাচ্চার মা বাবাও তো আসতে পারে, আমরা কি জবাব দেব? আপনি খালি খালি টেনশন করছেন আপনার ভাই। আমাদের দেশের মানুষ এভাবে কখনো চিন্তাই করে না। আর আমার কাছে মনে হয় কি যে ছেলেটা না এমনি এমনি চলে আসবে। চলে আসলে তো ভালোই, আপনার কথা যেন সত্যি হয়। আপনি টেনশন করবেন না, আর আমি বিষয়টা দেখছি, ঠিক আছে? আমার ক্লাস আছে, আমি যাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই দিন যে আদারে বাদারে ঘুরে বেড়াইছস, কেউ রাখছিল তোর লাগি মাছের মাথা? আজকাল জুতি পাইনি। কে ডাক্তার তোমার লাগি মাছের মাথা সাজায় রাখবো? আরেকবার যদি বাইরে দে তোর ফেটা ডাকলে আমি গাইল লাগাম। দেখি সেগুলো কেমন আছে। এই ডং না হইরা মাছটা সুন্দর করে কা। এম্বা কাইলে করলাম মাছের কাটা তোর গলায় বিনবো, আর গলার যদি কাটা বিনদে রে তাহলে কোনো গলা সাইফে আমি কাটা বেরবা। এত সুদা না, আমার গলায় চারপা ধরলে পুলিশরা তোমার যেমন ধরবো। এই ছেলের লোকে তো কত কয়ে পারুন জানো? হ্যাঁ এর সামনে বয়ে তাও হিসেবে যন্ত্রণা। এবার কান্না করে গেলা। হ্যাঁ তুই কি করস? হ্যাঁ তুই কি চুরি করতাস? তুই কি বড় হইলে যাই তুই বেরে তুই কি চুরি করে কাজ করে? বন্দি বন্দি লাগে এই জন্য চলে গেছো, তা ফিরে আসলে কেন? সাজা থাকতেই পারে না, খালি স্বপ্ন দেখছি। আমি দেখলাম আমার ডাকছেন, আয় আয়। এরকম স্বপ্ন দেখো? তাই না? এই অবস্থা, এর লাগে তো আমরা নাস্তা পাই না।